ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত গৌরবান্বিত হোক। আবার আমি একবার রেভারেন্ড পার্থ চ্যাটার্জি ঈশ্বরের পবিত্র মধুর বাক্য আপনাদের জন্য নিয়ে এসেছি। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন এবং ঈশ্বর আপনাদেরকে প্রচুর প্রচুর আত্মিক বৃদ্ধি দিন। আজকে বাইবেলের যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটি ইংরেজিতে আমরা বলতে পারি গডস লাভ ইজ আনচেঞ্জিং, অর্থাৎ বাংলায় বললে হবে যে ঈশ্বরের প্রেম হচ্ছে অপরিবর্তনীয়। ঈশ্বরের প্রেম অপরিবর্তনীয়। ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের প্রেম অপরিবর্তনীয় বলেই আমরা পৃথিবীতে বেঁচে আছি এই ধরিত্রীতে। আমরা যদি জিরোমীয় পুস্তকের 31 অধ্যায় 3 পদ দেখি তাহলে দেখব যে ঈশ্বর একটা বড় সুন্দর কথা বলেছেন, যেটা আমাদের হৃদয়ে অনেক আশার সঞ্চার করে। সেটা কি কথা? জিরোমীয় 31 অধ্যায় 3 পদ। না, সদাপ্রভু দূর হইতে আমাকে দর্শন দিয়া বলিলেন, আমি তো চিরপ্রেমে তোমাকে প্রেম করিয়া আসিতেছি, এই জন্যে আমি তোমার প্রতি চিরস্থায়ী দয়া করিলাম। চিরপ্রেমে চিরস্থায়ী দয়া। সদাপ্রভু বলছেন আমি চিরপ্রেমে, চিরকাল, যুগ যুগান্তর ধরে, যুগের প্রান্ত থেকে প্রান্ত অবধি, দশকের পর দশক, শতকের পর শতক, সহস্রাব্দের পর সহস্রাব্দ আমি তোমাকে প্রেম করে এসেছি, ভালোবেসে এসেছি, আর চিরস্থায়ী দয়া করে এসেছি। ও মানব জাতির জন্য, আমার আপনার প্রত্যেকের জন্য ঈশ্বরের কি সুন্দর জীবনদায়ী বাক্য। ঈশ্বর আমাদেরকে কত বড় প্রতিজ্ঞা করেছেন, চিরপ্রেমে তিনি আমাদেরকে প্রেম করেছেন। আর এই যে এই চিরপ্রেমের যে উদাহরণ সবচেয়ে ভালো আমরা কোথায় খুঁজে পাই জানেন? আমাদের পবিত্র বাইবেলের লুক লিখিত সুসমাচারের 15 অধ্যায় 11 থেকে 32 পদে যে প্রডিগাল সান বা যে অপব্যয়ী পুত্রের কথা বলা আছে, সেইখানে নিজেকে দাঁড় করান সেই অপব্যয়ী পুত্রের জায়গায়, আর তার পিতার সঙ্গে ঈশ্বরকে তুলনা করুন। অপব্যয়ী পুত্র পিতাকে যৎপরনাস্তি অপমান করে তার থেকে সব নিজের সম্পত্তির ভাগ বুঝে নিয়ে সেই সম্পত্তি সমস্ত প্রকারের দুষ্কর্মে উড়িয়ে পুড়িয়ে ছারখার করে দিয়ে পিতার মুখে কালিমা লিপ্ত করে তিনি অনেক দিন পর্যন্ত লাম্পট্যের পূর্ণ জীবন কাটিয়ে তারপর তিনি পিতার কাছে ফিরে আসছেন। কেননা তার রিয়ালাইজেশন হয়েছে যে আমি যে অবস্থায় আছি, শুয়োরের শুটি খেয়ে বেঁচে আছি, আমার পিতার গৃহের চাকর তো এর থেকে অনেক ভালো খাবার খেয়ে বাঁচে। অনুতপ্ত হৃদয়ে তিনি পিতার কাছে যখন ফিরে আসছেন, তার ফিরে আসার খবর পেয়েই পিতা ও সুসৃক্ত নয়নে দাঁড়িয়ে আছেন তাকে আলিঙ্গন করবেন বলে। আর তাকে তিনি বললেন যে এর পোশাক বদলে দাও, এর হাতে আংটি দাও, একে পরিষ্কার পরিচ্ছন্ন করে একে সবচেয়ে ভালো এটা কেটে, বৃষ কেটে একে খেতে দাও দারুণ করে, কারণ আমার ছেলেটা মরে গেছিল, ফিরে এসেছে। অর্থাৎ চিরপ্রেম, যখন সে লাম্পট্যের জীবন যাপন করবে বলে পিতার ভালোবাসার টুকরে যখন সে দূর দেশে চলে গেছে, তখনও পিতা তাকে ভালোবেসেছেন। তার আগেও ভালোবাসতেন, তখনও ভালোবেসেছেন, এখনও ভালোবাসেন, আগামী দিনেও ভালোবাসবেন। তাই আমরা সকলেই এই অপব্যয়ী পুত্রের মতো জীবন আমাদের ঈশ্বর দেন সুন্দর করে ঈশ্বরের সান্নিধ্যে জীবন কাটানোর জন্যে, তার বাক্য শ্রবণের জন্যে, তার আত্মিকতা শেখার জন্যে, তার আত্মিকতায় পূর্ণ হবার জন্যে। আর আমরা জীবনটাকে কিছু কিছু অহেতুক কার্যে কাটিয়ে দিই, অর্থ রোজগারের জন্যে, জীবনে দাঁড়ানোর জন্যে, জীবনে অপরের সঙ্গে কম্পিটিশন করার জন্যে, জীবনে আমি কত বড় হলাম, সমাজে কত নাম পেলাম ইত্যাদি করার জন্যে। আর ঈশ্বর সে অপব্যয়ী পুত্রের পিতার মতো অপেক্ষাই করেন যে কবে আমরা অনুতপ্ত হৃদয়ে ফিরে যাব পিতার দিকে, বলবো যে প্রভু তুমি ছাড়া আমার আর কিচ্ছু দরকার নেই, নাম ডাক কিচ্ছু দরকার নেই, আমি তোমার কাছে ফিরে এসেছি, তুমি আমাকে আশ্রয় দাও। আর পিতা ঈশ্বর সেজন্য অপেক্ষা করছেন। তাই এখান থেকে আমরা কি শিখি? না, এক হচ্ছে না ঈশ্বরের যে প্রেম, সেই ভালোবাসা হচ্ছে এভারলাস্টিং, চিরস্থায়ী, কোনো দিন কমে না, কোনো দিন বিনষ্ট হয় না। দ্বিতীয়ত হচ্ছে আনফেলিং, কোনো অবস্থাতে ব্যর্থ হয় না। আমি যখন নোংরামোর মধ্যে রয়েছি তখন ঈশ্বরের প্রেম আমার প্রতি রয়েছে, আবার আমি যখন অনুতপ্ত হৃদয়ে ঈশ্বরের দিকে ছুটে যাচ্ছি তখন ঈশ্বরের প্রেম আমার প্রতি রয়েছে। তৃতীয়ত হলো এটি আনকন্ডিশনাল, অর্থাৎ যেরকম সে অপব্যয়ী পিতার পুত্র কোনো কন্ডিশনে অপব্যয়ী পুত্রকে ভালোবাসেনি, যা ঠিক আছে ভাই তুমি ফিরে আসছো বাবা, কিন্তু এবার তোমাকে এই রুলস অ্যান্ড রেগুলেশনস, এই নীতি মেনে চলতে হবে, নইলে কিন্তু আমি তোমাকে আর ভালোবাসবো না, আমি তোমাকে গৃহে রাখবো না। এরকম কিন্তু কিচ্ছু করেননি পিতা। তিনি 2 হাত বাড়িয়ে এসে যেমন তেমন তাকে অ্যাকসেপ্ট করেছেন। ঠিক তেমনি আমরা যেমন ঈশ্বর আমাদেরকে ঠিক তেমনভাবে অ্যাকসেপ্ট করেন। কখনও কোনো কন্ডিশন, কোনো রীতিনীতি আমাদের উপর চাপিয়ে দেন না। তিনি কোনো কন্ডিশনের মধ্যে দিয়ে, যুক্তির মধ্যে দিয়ে, কোনো কিছুর মধ্যে দিয়ে তিনি আমাদেরকে বেঁধে রাখেন না।
আর হলো কি, এটা হচ্ছে রিডিমিং, মানে ঈশ্বরের এই প্রেম আমাদেরকে রিডেমশনের দিকে নিয়ে যায়, মানে পরিত্রাণের দিকে নিয়ে যায়, পাপ থেকে মুক্তি, পরিত্রাণের দিকে নিয়ে যায় ঈশ্বরের এই অসীম প্রেম। তাই আসুন আজ আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি অপব্যয়ী পুত্রের পিতার মতোই আমাদেরকে অসীম প্রেমে প্রেম করেছেন, চিরপ্রেমে তিনি আমাদের ভালোবেসেছেন, চিরস্থায়ীভাবে তিনি আমাদের দয়া করে এসেছেন। ঈশ্বর করুণা করুন, দয়া করুন, যেন আমরা ঈশ্বরের এই চিরপ্রেম এবং চিরস্থায়ী দয়া যেন অনন্তকাল ধরে প্রাপ্ত হই। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, ঈশ্বরের চরণতলে সমর্পিত থাকবেন। আমেন, আমেন, আমেন।